গল্পের নাম চাদুর বটতলার ফেরত। লোকেশন পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম চাদুর। ধরন গ্রামীণ লোককথা, ভয়ঙ্কর প্রেতাত্মা, অভিশাপ, আত্মার প্রতিশোধ। ভূতের ধরন শতবর্ষ পুরনো ওল্ড গোস্ট, ভয়ঙ্কর, রক্তচক্ষু, রাতের শাসক। 1911 সালে ব্রিটিশ আমলে চাঁদুর গ্রামে এক বৃদ্ধ জমিদার ছিলেন, রামমোহন দত্ত। তিনি নিষ্ঠুর, কৃপণ এবং অমানবিক ছিলেন। তার মৃত্যুর পরে গ্রামবাসী বটতলার পাশে তাকে পুঁতে দেয়, কিন্তু কেউ জানত না সে মরেনি, সে অপেক্ষা করছে ফেরার জন্য। আজও চাঁদুরের সেই বটতলা সন্ধ্যের পর শূন্য, কুকুর ডাকে না, বাতাস চলে না, কারণ রামমোহন এখনো বাঁচে। শুরু করলাম 1984 সালের কথা। গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা তখন পাকা হয়নি। চাঁদুর নামের ছোট এক গ্রাম, ঘন জঙ্গলে ঘেরা, মাঝখানে বিশাল একটা বটগাছ, যেটাকে সবাই চাঁদুর বটতলা বলে। দিনে মেলা বসে, কিন্তু সন্ধ্যা পড়ার সঙ্গে সঙ্গে সবাই সরে পড়ে। সেই বছর আশ্বিন মাসে নতুন হেডমাস্টার আসেন বিপ্লব চক্রবর্তী। তিনি সাহসী, আধুনিক মানসিকতার মানুষ। গ্রামের সব ভয়ভীতি, ভূতের গল্প তিনি হাসি মুখে উড়িয়ে দেন। একদিন সন্ধ্যায় তিনি ঘোষণা দেন যে ভূত বলে কিছু নেই, আমি আজ রাতেই বটতলার নিচে ঘুমাবো। সেই রাত বিপ্লব মশাই একটি তোরণ বানিয়ে বটতলার নিচে বসে থাকেন। প্রথমে কিছুই ঘটে না। রাত তখন 11:30। হঠাৎ তিনি শুনতে পান, আমার কোটটা এনে দে রে। একটা কর্কশ বয়স্ক পুরুষ কণ্ঠ, কিন্তু কেউ নেই আশেপাশে। একটু পরেই তিনি দেখতে পান একটা কালো পাঞ্জাবি পরা লম্বা লোক ধীরে ধীরে হাঁটছে, হাতে একটা ছড়ি। লোকটা হঠাৎ ঘুরে তাকায়, তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত আর মুখে হাসি। সকালে বিপ্লব মশাইকে পাওয়া যায় না। তার তোরণ পড়ে আছে ভাঙা অবস্থায়, জুতো, রুমাল, টর্চ সব পড়ে, কিন্তু মানুষ নেই। গ্রামের পুরনো বৃদ্ধ ধনঞ্জয় হাজরা বলেন, বিপ্লব গেছিল ভূতের গণ্ডিতে, ওর গলা কেউ আর শুনবে না। ওই বটতলার নিচে যার কবর, সে জীবিত আত্মা, রামমোহন দত্ত, ও ফিরে এসেছে। লোকেরা ভাবে এসব পুরনো কথা, কিন্তু সেই মাসেই আরও দুজন যুবক, হরিপদ ও নিতাই, ওই বটতলার কাছে খেলতে গিয়ে হারিয়ে যায়। গ্রামের কাগজে লেখা পাওয়া যায়, রামমোহন দত্ত ছিল এক জমিদার, যে 7 জন কৃষককে নিজের বাগানে পুঁতে হত্যা করেছিল, কারণ তারা কর দিতে পারেনি। অবশেষে সেই 7 কৃষকের পরিবার তাকে পুড়িয়ে মারলেও সে মরার আগে অভিশাপ দেয়, আমি মরিনি, আমি থাকবই গাছের নিচে। আমার কোট আর কাঁসার থালা কে নেবে তাকেই আমি নিয়ে যাব। এবং সেই থেকে প্রতি 10 বছরে কেউ না কেউ হারিয়ে যায়। 2004 সালে গ্রামের নতুন ডাক্তার অমিতাভ ঘোষ একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুলেন। তিনি শোনেন বটতলার গল্প, কিন্তু মানেন না। একদিন সন্ধ্যায় এক রোগীর বাড়ি থেকে ফেরার সময় তিনি শর্টকাট ধরে বটতলা দিয়ে ফেরেন। সেই রাতেই ঘরে ফিরে তিনি বিছানায় অচেতন হয়ে যান। পরদিন সকালে তিনি শুধু একটা কথা বলেন, ছড়ি দিয়েছিল পিঠে, বলেছিল তুইও ওই কৃষকদের মতো মরবি। এরপরই তার সারা শরীরে জ্বালাময় দাগ দেখা যায়, যেন পুড়ে গেছে, কিন্তু কোনো আগুন ছিল না। 2021 সালে সেই বটগাছ হঠাৎ বজ্রপাতে ভেঙে পড়ে। সবাই ভাবে এবার শান্তি হবে, কিন্তু পরের 3 দিনে গ্রামের মোড়লের পুত্র আত্মহত্যা করে। প্রাথমিক স্কুলে 3টি শিশু অচেতন হয়ে যায় এবং গ্রামের ডাকঘর থেকে সব কাগজ হারিয়ে যায়। ধনঞ্জয় হাজরা বলেন, গাছ গেছে ঠিক,
কিন্তু আত্মা তো মাটি ছেড়ে যায়নি। রামমোহন এখন খোলা মাঠে হাঁটে। সেজে ওঠো না রাতে, ডাক শুনলে ফিলে তাকিও না। চাঁদুর গ্রামে আজও সন্ধ্যায় কেউ খোলা জানলা রাখে না। লোকেরা জানে ভূত বলে কিছু নেই, কিন্তু ও আছে। যে কেউ সন্ধ্যায় যদি শোনে, আমার কোটটা এনে দে রে, তাহলে বুঝতে হবে সে এসেছে আবার কাউকে নিয়ে যেতে। তোমার গ্রামে কি এমন বটগাছ আছে যেখানে সন্ধ্যার পর কেউ যায় না? ভয় পেয়েছো? তবে ভিডিওটা লাইক করো, কমেন্টে লিখে জানাও তুমি হলে কি করতে। আর এমন গল্প নিয়মিত পেতে সাবস্ক্রাইব করো এখনই।